ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন এই ক্যাবিনেটটার ফুল ভিডিও দেওয়ার জন্য। সো আজকে আমি আপনাদের এই ক্যাবিনেটটা দেখাবো এবং যত ধরনের ইনফরমেশন দরকার সেই সকল ধরনের ইনফরমেশন শেয়ার করব এবং আমরা সাউন্ড টেস্টও করব। সো চলুন ভিডিওটি শুরু করি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দি সাবস্ক্রাইব বাটন। সো প্রথমেই বলে রাখি, এই ক্যাবিনেটটা কিন্তু আমি তৈরি করেছিলাম মোটামুটি 6 মাস আগে, বাট বিভিন্ন কারণে আসলে এই ক্যাবিনেটটার কোনো ভিডিও দেওয়া হয়নি। এই ক্যাবিনেটটা আমি ব্যবহার করি স্পেশালি অ্যাক্টিভ সাবউফার হিসেবে, বাট যদি আমার কখনো এটা নর্মাল স্পিকার হিসেবে ব্যবহার করা দরকার হয় সেটাও কিন্তু আমি করতে পারি, যেটা আমি অবশ্যই ভিডিওতে দেখাবো। এই ক্যাবিনেটটা আমি তৈরি করেছিলাম 16mm MDF বোর্ড দিয়ে এবং এটার উপরে যে পেইন্ট দেখতে পাচ্ছেন এটা আসলে নর্মাল এনামেল পেইন্ট। সামনের দিকে এখানে দেখতে পাচ্ছেন দুইটি স্পিকার দেওয়া আছে, আর এই দুইটি স্পিকারই কিন্তু আপনারা সবাই কম বেশি চিনেন, বসম্যান ব্র্যান্ডের 8 ইঞ্চি সাবউফার। আর এই স্পিকারের রিভিউ কিন্তু অলরেডি আমার চ্যানেলে করা আছে, সো আপনারা চাইলে দেখে আসতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আর শর্টলি বলে রাখি, এই স্পিকারগুলো কিন্তু ভোকালের জন্য একদমই ভালো না। সো যদি আপনি এই স্পিকারে মিউজিক প্লে করেন সেই মিউজিক কিন্তু খুব একটা লাউড হবে না বা খুব একটা জোরে শোনাবে না। সো এই স্পিকারগুলো শুধুমাত্র বেজের জন্যই ব্যবহার করা হয়। আপনি যেমনই মিউজিক প্লে করেন না কেন ভোকাল কম পাবেন এবং বেজের পরিমাণ বেশি পাবেন। সো যদি আপনাদের ক্যাবিনেটের ব্যাক সাইডে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাম্পলিফায়ার আছে PA60A এবং এই অ্যাম্পলিফায়ারটার রিভিউ কিন্তু আমার চ্যানেলে করা আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তাই এই ভিডিওতে আসলে এই অ্যাম্পলিফায়ারটা নিয়ে আর তেমন কিছু বলবো না, আপনারা চাইলে এটা ফুল ভিডিও দেখে আসতে পারেন। দেন এখানে যে সিলেকশন সুইচটা দেখতে পাচ্ছেন এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। সো এখানে দেখতে পাচ্ছেন দুইটা মোড আছে, একটা হলো ফুল এবং আরেকটি হলো LPF। সো যদি আমি এটা ফুলে দিয়ে রাখি সেক্ষেত্রে কিন্তু এটা একটা নর্মাল স্পিকার হিসেবে কাজ করবে। এটা থেকে আমি মিড, লো, হাই মোটামুটি যে কোনো নর্মাল স্পিকার যেমন সাউন্ড করে থাকে ওরকমই সাউন্ড পাবো আমি এই ক্যাবিনেট থেকে। বাট যখন এই সুইচটা আমি LPF এ সেট করে দিব, মানে লো পাস ফিল্টারের দিকে সুইচ করে দিব, সেক্ষেত্রে কিন্তু এই ক্যাবিনেট থেকে শুধুমাত্র বেস বের হবে এবং কোনো ধরনের কোনো ভোকাল আউট হবে না, যেটা অবশ্যই আমরা সাউন্ড টেস্টের সময় দেখব। দেন সামনের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব ভালো কোয়ালিটির একটা টুইটার ব্যবহার করা হয়েছে। সো এরকম টুইটার ছাড়া কিন্তু এরকম বসম্যান স্পিকার থেকে তেমন কোনো ভালো ভোকাল আউটপুট পাবেন না। সো এই ক্যাবিনেটের সাইজটা একবার আপনাদের দেখিয়ে দেই। এই ক্যাবিনেটটার লম্বায় আছে অলমোস্ট 35 ইঞ্চির মতো এবং চওড়ায় আছে 12 ইঞ্চি। অন্যদিকে ডেপথে এই ক্যাবিনেটটা আছে 16 ইঞ্চি। সো বুঝতেই পারছেন এখানে চাইলে কিন্তু দুইটা 10 ইঞ্চি সাবউফার ব্যবহার করাও সম্ভব। সো এখানে কানেকশন আমি অলরেডি সেট আপ করে নিয়েছি, একদমই সিম্পল কানেকশন আছে। এখানে 12 ভোল্ট 30 অ্যাম্পিয়ারের একটা SMPS আমি ব্যবহার করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন একটি ব্লুটুথ বেস ট্রিবল কন্ট্রোলার আছে, যেটার মডেল হলো ZK-PT1 এবং এটা দিয়ে আমি আসলে ব্লুটুথের মাধ্যমে মিউজিক প্লে করব এবং বেস ট্রিবল কন্ট্রোল করব। সো প্রথমে আমরা নর্মাল মোডে আসলে এটা প্লে করব এবং পরবর্তীতে আমরা LPF মোডে প্লে করব এবং এই সম্পূর্ণ সাউন্ড টেস্টটা কিন্তু আমি 60 থেকে 70% মতো ভলিউম রাখবো, আমি 100% ভলিউম দিব না। সো শুধু এই ক্যাবিনেটটা তৈরি করতে আমার খরচ হয়েছিল অলমোস্ট 1800 টাকার মতো। সো আপনারা চাইলে এরকম ধরনের ক্যাবিনেট তৈরি করে নিতে পারেন এবং এই ধরনের ক্যাবিনেটে আপনি যে কোনো ধরনের স্পিকার ব্যবহার করতে পারেন, যে কোনো স্পিকারেই খুব ভালো সাউন্ড, খুব ভালো বেস পাবেন। সো ক্যাবিনেটটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।